বাজার থেকে আপনার জন্য নতুন জামা কিনে আনে। রাস্তা থেকে ডাক দে, সলিমুদ্দিন দেখ আমি তোর জন্য নতুন জামা আনছি। সলিমুদ্দিন নতুন জামার ডাক শুনে দৌড় দিয়ে আপনি এসেছেন, জাপটা মেরে বাবার কাছ থেকে নতুন জামা নিয়ে নিয়েছে। ও বন্ধুরে, আপনার বাবা যখন আরেক মানুষের কাছে আওলাদ চেয়েছিল, শরমের কারণে আপনার মাথা নিচু করেছে বন্ধুগণ। কিন্তু যেই মাত্র বাবা আপনার হাসি মুখ দেখেছে নতুন জামা দেখে, আপনার বাবার কলিজা সঙ্গে সঙ্গে আপনার শান্ত হয়ে গেছে, শরমটা ভুলে গেছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সেই বাবা না কে আমাদেরকে খাওয়াইছে, না পরে আমাদেরকে পড়াইছে বন্ধুগণ। আজকে সেই বাপ বয়স্ক হয়ে গেছে, তাদের শরীরের শক্তি নাই, আগের মতো রুজি করতে পারে না। একদিন তার আস্তা দিন কাজ করেছে, রাত্রিবেলা ঘুমাতে পারে না গায়ের ব্যথার কারণে। আস্তা দিন কাজ করেছে, ওদিকে ব্যথা সেদিকে ব্যথা, ব্যথার কারণে ঘুমাতে পারে না। আর কই আবার ঘুমাতে পারে না, কোন কারণে? ট্যাবলেট খেয়েও ঘুমাচ্ছে না, শারীরিক অসুস্থতার কারণে। মা বাবা কত কষ্ট করেছেন আমাদের জন্য। প্রত্যেকের পিছনের ঝিলদিকের দিকে একটু তাকায় দেখি। আজকে আমাদের সবার কাছে টাকা পয়সা আছে না নাই? 500 টাকা, 1000 টাকার নোট সবার বাড়ি করে আছে না নাই? আজ থেকে বহুদিন আগে, যেই দিন আমরা ছোট ছিলাম, আমাদের ঘরের মধ্যে গরিব অবস্থা ছিল, কে ছিল না? প্রত্যেকের ঘরের মধ্যে গরিব অবস্থা ছিল। আরে কত কষ্ট করে মা বাপ আমাদেরকে লালন পালন করে। একটাবার মনে করেন, আপনি ঈদের দিন আপনার আব্বাকে বলেছিলেন, আব্বা বছর তুমি আমাকে নতুন কাপড় দাও নাই, এইবার যদি তুমি আমাকে নতুন কাপড় না দাও আমি ঈদগাহে যাব না। আপনার বাবা ছিলেন গরিব মানুষ, আপনার বাবা আপনাকে বলেছেন, বাবা রে এইবার আমি দিতে পারবো না, এইবারে টাকা নাই। ওরে বাবা, আল্লাহ যদি হায়াত দে আমি ভবিষ্যতে তোকে নতুন কাপড় দিব। আপনি ছোট মানুষ ছিলেন, রাগ করেছেন বাবার কথা শুনে। তোমার প্রত্যেকবার এক কথা, আগামীবার, এবার না দিলে আমি ঈদগাহে যাব না। কান্না করে রাগ করে বাবার সামনে থেকে চলে গেছে। ছোট মানুষ ছিলেন। এ যুবক ভাই, আপনি যাওয়ার পর তাকায় দেখছিলেন কি আপনার বাবা চেয়ারের মধ্যে বসে যায়, পালঙ্কে শুয়ে যায়, আর ধ্যান করে, আরে কত বছর আমি আমার ছেলেটারে নতুন খবর দিতে পারলাম না। আমি গরিব মানুষ, প্রত্যেক বাপ তার বাচ্চাদেরকে নতুন নতুন জামা দিবে, আমি আমার বাচ্চাটারে যদি নতুন জামা না দেই আমার বাচ্চার মুখটা জুটো হয়ে যাবে, খুশি করতে পারবে না। কেমনে আপনার মুখে হাসি ফুটায়? এর জন্য আপনার বাবা বন্ধুর কাছে আওলাদ চায়, ভাইয়ের কাছে আওলাদ চায়। বন্ধুরে, দুদিন আছে ঈদের বাকি, আমাকে 1000 টাকা ধার দাও, 2000 টাকা ধার দাও, আওলাদ দাও। বন্ধু হয় 2 দিন পরেই আমারও টাকার দেশ নাই, তোর আমি কুত থেকে দেই। আর একজনের কাছে ধার চায়। বন্ধুরে, যখন কোনো মানুষের কাছ থেকে আপনার বাবা আওলাদে টাকা পায়, দৌড় দে আপনার বাঙ্গা বাজারে, বাজার থেকে আপনার জন্য নতুন জামা কিনে আনে। রাস্তা থেকে ডাক দে, সলিমুদ্দিন দেখ আমি তোর জন্য নতুন জামা আনছি। সলিমুদ্দিন নতুন জামার ডাক শুনে দৌড় দিয়ে আপনি এসেছেন, জাপটা মেরে বাবার কাছ থেকে নতুন জামা নিয়ে নিয়েছে। ও বন্ধুরে, আপনার বাবা যখন আরেক মানুষের কাছে আওলাদ চেয়েছিল, শরমের কারণে আপনার মাথা নিচু করেছে বন্ধুগণ। কিন্তু যেই মাত্র বাবা আপনার হাসি মুখ দেখেছে নতুন জামা দেখে, আপনার বাবার কলিজা সঙ্গে সঙ্গে আপনার শান্ত হয়ে গেছে, শরমটা ভুলে গেছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সেই বাবা না কে আমাদেরকে খাওয়াইছে, না পরে আমাদেরকে পড়াইছে বন্ধুগণ। আজকে সেই বাপ বয়স্ক হয়ে গেছে, তাদের শরীরের শক্তি নাই, আগের মতো রুজি করতে পারে না। একদিন তার আস্তা দিন কাজ করেছে, রাত্রিবেলা ঘুমাতে পারে না গায়ের ব্যথার কারণে। আস্তা দিন কাজ করেছে, ওদিকে ব্যথা সেদিকে ব্যথা, ব্যথার কারণে ঘুমাতে পারে না। আর কই আবার ঘুমাতে পারে না, কোন কারণে? ট্যাবলেট খেয়েও ঘুমাচ্ছে না, শারীরিক অসুস্থতার কারণে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনাকে দোয়া করে বড় মানুষ বানিয়েছেন, টাকা আপনার হয়েছে। আজকে আপনি ঈদের দিন বাজারে যান,
সন্তানের জন্য আপনি 5,000 টাকা দিয়ে জামা কিনেন, বিবির জন্য জামা কিনেন। আর যেই বাপ একদিন একটা লঙ্গি 2টা লঙ্গি ছিল বাবার, মায়ের একটার বেশি 2টা শাড়ি 3টা শাড়ি ছিল না, ওই মায়ের জন্য 300 আর 500 টাকা দিয়ে শাড়ি কিনে এনে বুঝতে, ছেলের জন্য বউর জন্য 5,000 টাকা, আর নিজের মা নিজের বাপ 300 টাকা দিয়ে এনে বুঝতে, কথা কোন ঠিক না বেটি? আমার ভাইয়েরা একটা দিন তাকাই দেখছিলেন কি সেই আদরের মা আপনার জন্য নিজের বাবাকে সিরা শাড়ি দেখায় না, খালি লুকাই লুকাই রাখে বাবার কাছ থেকে। এমন ঘটনা জীবনে ঘটছে কি ঘটছে না? আমার ভাইয়েরা অনেকের আজকে মা দুনিয়াতে নাই, অনেকের বাবা দুনিয়াতে নাই রে বন্ধু। মুসাফির মানুষ, কোনোদিন মা বাবাকে দুঃখ দিবেন না। মনে রাখবেন, একজন মা যদি একজন সন্তানের জন্য দোয়া করে, ওই সন্তানের জীবন ঘটানো হয়ে যায়। আমার মনে পড়ে, আমি যখন ছোট ছিলাম বাচ্চাদের মতো, আমার এলাকার মধ্যে ওয়াজ চলছিল, তখন আমার মা পুকুর পাশ থেকে ওয়াজ শুনতেছিলেন। মা মা ডেকে আমি মায়ের কাছে গিয়ে বসলাম। হঠাৎ করে মা আমাকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বললেন, আল্লাহ আমার এই বাচ্চাটাকে তোমার রাস্তায় দান করবো, আল্লাহ তুমি আমার এই বাচ্চাটাকে একজন বড় ওয়াইজ বানিয়ে দিও। আবার বন্ধু করে আবার মনে হচ্ছে মার এই বাচ্চা বয়সের দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে বলে আল্লাহ রাব্বুল আলামিন হবিবুর রহমান যুক্তিবাদী বাংলাদেশের 59 থেকে শুরু করে আপনার গৌহাটি পর্যন্ত বিভিন্ন জায়গায় আল্লাহ আমাকে দিয়ে কোরআনের কথা বলাচ্ছেন একমাত্র মায়ের দোয়ার কারণে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি মুসাফির মানুষ, প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করব। কত মানুষের মা নাই, বাবা নাই, আদরের মা বাপ নাই, একটু হাতটা তুলতে পারেন কি? কত মানুষের মা বাপ নাই, একটু হাতটা তুলেন বন্ধু। অনেকের মা নাই, বাবা নাই, হাত লামান। বর্তমান এই ডিজিটাল যুগের যত নামাজি, এই নামাজিদেরকে আমি 6 প্রকারে ভাগ করেছি। কয় প্রকারে ভাগ করেছি? আজকে 6 প্রকারের নামাজি দ্বারা দেশ এবং দুনিয়া ভরে গেছে। কয় প্রকারের নামাজি দ্বারা? দেহান্ত দিকে আপনারা মিলেনি, আমার কথার সাথে মিলেনি। 6 প্রকারের নামাজি দ্বারা দেশ ভরে গেছে। 1 নম্বর প্রকার হলো গতানুগতিক নামাজ। বলে হুজুর এটা আবার কোনটা? দাদা নামাজি, বাবা নামাজি, বাচ্চা বয়স থেকে মানে নামাজ পড়ছেন, বাপ দাদা নামাজি, আমিও নামাজি। এটা হচ্ছে গতানুগতিক নামাজি। এটা কোনটা? তার সিলসিলা নামাজ পড়ে আইতেছে, দেখতে শিখছে, একটা কথা আছে না, ওই দেখা দেখে শিখছে, সেও চলতেছে। এটা হচ্ছে গতানুগতিক নামাজি, এক প্রকার। 2 নম্বর প্রকার হলো গিয়ে আশা আকাঙ্ক্ষার নামাজি। কিসের নামাজি? এখন বলবেন হুজুর এটা কিটা, এটা আবার কোনটা? আশা মানে আকাঙ্ক্ষা। মানুষের মনের মধ্যে অনেক আশা আকাঙ্ক্ষা আছে না নাই? পরীক্ষা দিয়েছে মেট্রিক, 12, বিএ, এমএ, আইএ, এলএলবি, কত ধরনের পরীক্ষা মানুষ দেখি দেয় না? এন্ট্রান্স আছে না নাই? কত পরীক্ষা দিয়েছে? পরীক্ষা দিয়ে এখন পাস করবেন না ফেল করবে, টেনশন জাগছে। নামাজ পড়তেছে, দোয়া করতেছে, আল্লাহ সামনে আসা, আল্লাহ আমারে পাস করে দৌড়বা, আল্লাহ আল্লাহ, আছে না নাই? ইন্টারভিউ দিয়েছে, চাকরি পাবে, চাকরির আশা মনে হতেছে। ইন্টারভিউ দেওয়ার পরে শুধু নামাজ পড়তেছে, আমার মতো নামাজ পড়তেছে। তার উদ্দেশ্য একটাই, যে আল্লাহ আমাকে একটা চাকরির ব্যবস্থা দেও, আছে না নাই? আরো আশা আছে, বিয়ার বয়স হয়েছে, 25 বছর 26 বছর, মা বাপে কন্যা দেখতে দেখতে কোন ভাই মিলাইতে জোড়া লাগেন না, জোড়া লাগেন না। মনে মনে কলিমুদ্দিনে কইলা, কলিমুদ্দিন মনে মনে কইতেছে, ইসরে সব তো হইতেছে, আমার দিকে হয় না, জোড়া লাগে না, আমার নামাজ পড়ে খেউরে হয় না, কিন্তু কলিমুদ্দিন নামাজ পড়তেছে, মনে মনে করতেছে, আল্লাহ এবার জোড়া লাগাই তো বুড়ো ইয়া হারিয়া লোকের ওখানটি বড় সরম দেই, আসে না? তার আশা আকাঙ্ক্ষা, যখন তার আশা শেষ, নামাজও শেষ। পরীক্ষার রেজাল্টটা উঠে গেছে, ইন্টারভিউ দিয়েছিল, রেজাল্টটা উঠে গেছে, আনা বিয়া করে লিছে, তার আশা শেষ, নামাজও শেষ, আছে না নাই? এখন এমন নামাজি তো আপনাদের এখানে নাই, এটা শুধু আমাদের ত্রিপুরায়, এখানে আছে। দেখুন তো দেখি বাস্তবতার সাথে মিলে কিনে মিলা না। আমার বন্ধুগণ, ভয়ের নামাজ 3 নম্বর প্রকার হচ্ছে ভয়ের নামাজ। বলে ভয় কি? কত ধরনের ভয় মানুষের ভিতরে আছে। যেমন একটা ভয় ঢুকছিল করোনার সময়, কমিটি থেকে জানানি দেওয়া হয়েছে, আপনাদের এখানে হয়েছিল বলে 3 জনের বেশি মসজিদে জোড়া করিও না, জুম্মা সব বাড়িতে পড়ো, জানাই দেওয়া হয়েছিল নি? তখন দেখা যায় আমি ইমাম তো মসজিদের,
গিয়া ঢুকিয়া দেখি আমার পিছনে একটা দরজা আছে, দরজা বাপরে মসজিদ তো বড়, ইমামের আগে মসজিদ গিয়ে আগে বড়। বুঝতে পারছেন? আপনাদের এখানে করোনার সময় তো ভিড় ছিল না মসজিদে, না ছিল? ভিড় ছিল, মসজিদ ভর্তি মানুষ। এখন আছে নাকি? এখন আছে নাকি? কোথায় গেল? তখন কেন ভিড় ছিল? ভয়। যেই মাত্র দেখছে চায়নাতে মোবাইলে চাইয়া দেখছে সব করোনা সাপ হইতেছে, ইউপিতে মরিয়া সাফ, গঙ্গার মধ্যে লাশের বন্যা বইতেছে, দাহ করার মানুষ নাই, এমন দর ঢুকছে, মনে মনে ভাবছে তখন করোনায় পাইব, আল্লাহ জন্মর মতো আল্লাহরে ডাকতেছে। যখন তার করোনাও শেষ, বয়ও শেষ, সঙ্গে নামাজও শেষ। আছে না নাই? আছে না নাই? ভয় নয়। কয়টা গেল? গতানুগতিক নামাজি, আশার নামাজি, ভয়ের নামাজি, আরেকটা কি? এটা তো আশা আকাঙ্ক্ষার নামাজ। আরেকটা হচ্ছে কি? দেখানোর নামাজ। দেখানোর নামাজ কোনটা বুঝছেন? ছেলে বিয়া দিয়েছেন, ছেলের হুর বাড়ির বিয়াই আইছে বাড়িতে, ওখানে আমি তো কোনোদিন নামাজও যাই না, এখন বিয়াই তো নামাজি মানুষ, বিয়াই যেমন আজান হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, বিয়াই মসজিদ কোন দিকে? নামাজও যায়। তখন হইলে তো মসজিদ ইনশাল্লাহ, বিয়াই তো কোনোদিন মসজিদও যায় না, ও যেই মাত্র শুনছে বিয়াই তো নামাজও যাইব, ছেলের শ্বশুর, আমি যদি না যাই তো বেটা কোনো নামাজি না, ওখান তকিকে লইয়া বিয়াইর লগে মসজিদ, বিয়াইও নাই তার নামাজও নাই। আছে না নাই? আছে না নাই? শুধু একটা দেখাইলাম বিয়াই, বিয়াই না যে কোনো সময় জমাত একটা আইছে কলকাতা থেকে, গাঠটি লইয়া যেমনি আটতেছে, গ্রামে আসর নামাজ পড়ে দেখছেন গ্রামের রাস্তা, মসজিদের রাস্তা পায়, এই গাঠটিওয়ালা আটতেছে, এরা তো আমরা আশ্রমের বলিয়ে ভুল হইতে, এটা পাঠানের মতন দেখা যায়, বাইরে জমাত যাই মসজিদে দেখি আই। বুঝছেন না? যখন জমাতো নাই, হেরো নামাজও নাই। আছে না নাই? এটা কিসের নামাজ? দেখানো নামাজ। তার দেখানিও নাই, লোকে নামাজও নাই। কয় নম্বর প্রকার গেল? 4 নম্বর। 5 নম্বর প্রকার লিখে দাওয়াতের নামাজ। কিসের নামাজ? দাওয়াতের নামাজ। বলবেন হুজুর দাওয়াতের নামাজে এটা আবার কোনটা? সলিমুদ্দিন শেখ কোনদিন আপনার কি করে না, সলিমুদ্দিন কোনদিন শেখ নামাজে আসে না, ঠিক আছে, নামাজে আসে না। এখানে কি বলছিলাম? দাওয়াতের নামাজ। হে কোন যে নামাজ যাই না, নামাজই না। আগামী শুক্রবারে তার বাড়িতে আকিকা, আগামী শুক্রবারে তার বাড়িতে কি আকিকার দাওয়াত, সব মানুষকে দাওয়াত করছে, মানুষাই বলি না, ইমাম তো এইতো না, হার নামাজ পড়ে না। এখানে মনে মনে ঠিক করলো, ইমাম যদি নাই, হুজুর হল যদি নাই, তো উপায় নেই, মানুষ আমার থাকতো না। এক কাম করতেছে, এখন সোমবারে জোর রক্ত, ইমাম সাহেব হঠাৎ করে যেমনি দেখছেন শফিকুর রহমান আজকে জোর রক্ত মসজিদে, ইমাম সাহেব দেখিয়ে মনে মনে তো খুশ, আরে শফিকুর রহমানের তো পরিবর্তন হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? পরিবর্তন হয়ে যাচ্ছে। উমা মঙ্গলবারে দেখা যায় 2 ওয়াক্তে জোর এবং আসর খাইছে, বুধবারে দেখা যায় 3 ওয়াক্তে জোর আসর মাগরিব, বৃহস্পতিবারে 4 ওয়াক্ত। ইমাম সাহেব দেখিয়ে মনে মনে কইলেন, মোটামুটি শফিকুর রহমানের দেহ খাইছে, মোটামুটি আর নামাজ থাকতো না, ঠিক আছে জোর আসর মাগরিব এসা। ওমা শুক্রবারে দেখা যায় আপনার ফজর ওয়াক্ত উপস্থিত। যেই মাত্র ইমাম সাহেব দেখছেন, দেখে মনে মনে খুশ, মাশাআল্লাহ, ইমাম সাহেব তো দেখা যায় আপনার কি হয়েছে, এই শফিকুর রহমান দেখা যায় আজকে ফজর ওয়াক্তে এসে উপস্থিত, অনেক খুশ। ফজর নামাজ পড়ে শফিকুর রহমান ইমাম সাহেবকে বললেন, ইমাম সাহেব আজকে জুমার পরে আমার বাড়িতে আপনার দাওয়াত, আজকে জুমার পরে আমার ঘরে আপনার দাওয়াত, বলেন ইনশাআল্লাহ আমি যাব। বুঝতে পারছেন? আগে কিন্তু বলে নাই, শুক্রবারে বলেছে। ইমাম সাহেব জুম্মার পরে গেলেন, মন ভরে তিলাওয়াত করলেন, পেট ভরে খাইলেন। আসর নামাজে তো শফিকুর রহমান আল্লাহ, আরে কি হয়েছে? মাগরিবের পরে গ্রামের চায়ের দোকানে দেখা, আপনার কি লামারজুয়ার বাজারে, সরগুলা বাজারে দেখা। ইমাম সাহেব বলেন, শফিকুর রহমান তোমাকে বুঝলাম না, আসলে পাইলাম না, মাগরিবও নাই, হঠাৎ করে দেখি তোমার এখন পাইলাম নাকি? ইমাম সাহেব না, ইনশাল্লাহ পাইবেন। ইমাম সাহেব খুব ব্যস্ত, ইনশাল্লাহ পাইবেন। শফিকুর রহমানকে দেখাই যায় না, কারণ শফিকুর রহমানের দাওয়াতও শেষ, লোকে ইমাম নামাজও শেষ। এমন নামাজ কিন্তু আপনাদের এখানে নাই।
আছে, এটাও আছে। আমার বন্ধুগণ, এই 5 প্রকারের নামাজি দ্বারা আজকে দেশ আর দুনিয়া ভরে গেছে। আর 6 নম্বরের প্রকার হচ্ছে আল্লাহ প্রদত্ত নামাজ রে বন্ধু, যেই নামাজের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়, যেই নামাজ আল্লাহর দরবারে গিয়ে দোয়া করে, ও আল্লাহ শফিকুর রহমান বড় আমাকে যত্ন সহকারে আদায় করেছে, ইজ্জত দিয়েছে। শফিকুর রহমান যেইভাবে আমাকে ইজ্জতের সাথে আদায় করেছে, আল্লাহ শফিকুর রহমানকে ওইভাবে ইজ্জতি বানাইয়ে দেব, বলেন আমিন। এই নামাজটা কোন নামাজ? যেই নামাজের মধ্যে খুশু আছে, যেই নামাজের মধ্যে মাসলা মাসাইল ঠিক আছে, যেই নামাজের মধ্যে নামাজের কিছু বেসিক নলেজ রয়েছে, ওইগুলা ফিলিং রয়েছে। বন্ধুগণ, এই নামাজটা কোন নামাজ? বিশ্ব নবীজি বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো ওইভাবে যেইভাবে আমি আদায় করেছি। আল্লাহ রাসূল যেইভাবে নামাজ আদায় করেছেন, ওই নামাজটা হচ্ছে আল্লাহ প্রদত্ত নামাজ। এই নামাজটা কোন নামাজ? যে নামাজের মধ্যে খুশু ঠিক থাকবে। খুশু মানে কোনটা? ধ্যান খেয়াল। আজকের আমাদের ধ্যান খেয়ালের এমন অবস্থা, আমরা তো নিয়ত করি, আগে নিয়ত করতো মানুষ মসজিদে হওয়ার পরে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহতু, অবশ্যই আমি রুজু হলাম, কনভার্ট হলাম, ডাইভার্ট হলাম ওই আল্লাহর দিকে, যিনি জমিন আসমান সব কিছুকে সৃষ্টি করেছেন, তার দিকে আমি কনভার্ট হলাম, ডাইভার্ট হলাম। ওটা নামাজে দাঁড়াইয়ে বলছেন। কিন্তু আমরা কি করি? আল্লাহু আকবার। আমরা তো নিয়ত বাড়ি থেকে করি, মসজিদে নিয়ত করার সময় নাই, মুসল্লায় দাঁড়িয়ে নিয়ত করার সময় নাই। আল্লাহু আকবার কথা কই না এখানে, ঠিক না বেঠিক? আমরা নিয়ত করার এখানে সবাই, যদিও নিয়ত তো আপনি এমনিতে করছেন, আমরা উলামা ওগুলো হই যে যদি কেউ বাড়ি থেকে নিয়ত করে আইতেছে জোহরের নামাজ পড়া, তখন আইয়ে কেন নিয়ত করছে ফজরের নামাজ, ওই ভিন্ন হইতো না, হইব নিয়ত ছিল জোহর। বুঝতে পারছেন? আল্লাহ আলা মুসলমান। কিন্তু আমি তাকওয়ার ব্যাপারে এখানে বলছি, গভীরে ঢুকে বলতেছি যে আজকে এত তাড়াহুড়ো, নিয়তর পর্যন্ত সময় নাই। বুঝতে পারছেন? এরপরে কি? আল্লাহু আকবার। আল্লাহর সামনে আপনি দাঁড়াচ্ছেন, আল্লাহ আপনাকে দেখতেছেন। আমি অবশ্যই রুজু হলাম, কনভার্ট হলাম, ডাইভার্ট হলাম। আপনি ডাইভার্ট হওয়ার কথা আল্লাহর দিকে, আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লাহু আকবার। চিন্তা থাকার কথা, আল্লাহ আমাকে দেখছেন। কিন্তু আমরা চিন্তা থাকে, শরীরগুলাত গেছিলাম, আলু কিনছিলাম, ফানুকু বেগর ঢুকাইলাম না, রইছে কেন কথা কই না কেন? বাস্তব সত্য না মিথ্যা? নামাজ পড়তেছেন একদিকে, আর অন্যদিকে গুরগুর করে চিন্তাও চলতেছে, রুকুও চলতেছে, চিন্তাও চলতেছে, দাঁড়ানো চলতেছে, চিন্তাও চলতেছে, সিজদাও যাইতেছে, চিন্তাও চলতেছে, গুরগুর করে একটা পরে একটা। আছে না নাই? যখন সালাম ফিরিয়েছেন, হঠাৎ করে ইমাম সাহেব বললেন, খোরাকাত হইছে মানে আমার। ইমাম সাহেব 3 দল হয়েছে, একদল বলে 3 রাকাত, একদল বলে 4 রাকাত, আর একদল কইবা 5 রাকাত। কারণ সারা তো আসলা কোন কারণ? মুরাকাবাত। সব কি আসলা? মুরাকাবাত আসলো সারা। এই যে কথাগুলো বলতেছি ভাই, বাস্তব সত্য না মিথ্যা শুনছে? আমার বন্ধুগণ, হাসির জন্য বলছি না রে বন্ধু, বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরতেছি। নামাজের মধ্যে কি বলতেছেন কিচ্ছু জানেন না। নামাজে দাঁড়ায় সর্বপ্রথম আপনার জবান থেকে বের হয়ে যায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই দুনিয়াতে যত প্রশংসা হবে, সমস্ত প্রশংসা আল্লাহ। ওই প্রশংসা আপনি নামাজে দাঁড়ায় বলছেন। আপনি সন্তানের মালিক হয়েছেন, আল্লাহ আপনাকে সন্তান দিয়েছে। একজন বাচ্চা যদি 7 বছর বাচ্চা হয় না, ডাক্তার দেখাইতে ডাক্তার পাইছে, আল্লাহ তো দিয়েছেন। ডাক্তারও কোনো হইলে জীবনে পাইলে মনে আছে না নাই? কথা কই না কেন? আল্লাহ এখানে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ। হুজুর আল্লাহই তো হওয়ান, খেত না থাকলে খাবো কি? হুজুর আল্লাহই তো হওয়ান, ইমামতি না থাকলে খাবো কি? হুজুর আল্লাহই তো খাওয়ান, ওইটা না থাকলে খাবো কি? হুজুর আল্লাহই তো খাওয়ান, ওইটা না থাকলে খাবো কি? কথা বলেন ঠিক না বেটি?
এখানে বলছেন যত প্রশংসা হতে পারে সব প্রশংসা আল্লাহর, কারণ আল্লাহকে রব্বুল আলামিন যিনি সমস্ত আলমের পালন কর্তা, তার প্রশংসা। কার প্রশংসা? সমস্ত আলমের পালন কর্তা। আমার বন্ধুগণ, যে এই দুনিয়াতে কিচ্ছু করে না, তাকেও যিনি খাওয়ান তিনি আমাদেরকে, জুড়ে বলেন। আমি শফিকুর রহমান, আমার পরিবারের কর্তা। আমি না থাকলে মনে করি আমার পরিবার, আমার সন্তান কেমন করে বাঁচবে। যেই দিন আমি থাকবো না, তখন যিনি আমার পরিবারের লালন পালন করবেন, আমি শুদ্ধা, তিনি আমাদেরকে, জুড়ে বলেন কে? আমার বন্ধু সকল, নামাজে কি বলতেছি তাও জানি না। 4 নম্বর আয়াতে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, हम तेरे ही इबादत करते हैं और तुझसे ही मदद मांगते हैं। ও আল্লাহ, আমরা তোমার ইবাদত করি আর তোমার কাছে আমরা সাহায্য চাই। নামাজে ওই কথা আমরা বলি, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, কিন্তু অর্থ না জানার কারণে নামাজ থেকে বের হয়ে মানুষের কাছে আমরা হাত বাড়িয়ে দিয়ে আসে না নাই? জোরে বলেন আসে না নাই? নামাজে বলছে আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, নামাজ থেকে বাড়িয়ে ও বা নেতা যদি 1 টাকা না দিবে 5 টাকা লাগবে, আসে না নাই? নামাজে বলতেছেন আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। সাহাবায়ে কেরাম নামাজ পড়ে আল্লাহর দরবার থেকে সরাসরি এনেছেন। নামাজ পড়েছেন, পায়ের মধ্যে তীর ঢুকেছিল, নামাজ পড়েছেন, তীর পা থেকে বের করা হয়েছে। কথা বলেন ঠিক না বেটি? আর আমরা আজকে নামাজ পড়ি, দুনিয়া মুসলমানদের উপর পিটন দেওয়া হইতেছে, নির্যাতন আসতেছে, নামাজ পড়ে আল্লাহর দরবারে চাইতেছি, মনে হচ্ছে যেন আমাদের দোয়া আল্লাহর দরবার পর্যন্ত গিয়ে পৌঁছিতে না। তার কারণ কোনটা? তার কারণ আমাদের নামাজের মধ্যে সাহাবাদের নামাজের মতো নামাজ হইতেছে না। কথা বলে ঠিক না বেটি? অনেক গন্ডগোল আছে। আমার ভাইরা, আমার বন্ধু সকল, ভালো করে একটু খেয়াল করুন রে বন্ধু, নামাজের মধ্যে একটু খুশু নাই। 2 নাম্বার কি বলতেছেন তাও জানেন না। 3 নাম্বার, নামাজের মাসলা মাসাইল সম্পর্কে জানি না। নামাজের ফরজের মাসলা আমাদের ত্রিপুরার অধিকাংশ 90% মানুষ বলতে পারবে না, ভুল লাগবে। আপনারা দিনদার এলাকার মানুষ বলতে পারবেন। এবার যদি প্রশ্ন করা হয়, বলুন তো দেখি নামাজের মধ্যে ওয়াজিব কতটা আছে? মুফতি সাহেব আছেন, ইমাম সাহেব আছেন, একটাও যদি ওয়াজিব জেনে হোক না জেনে হোক যদি ছুটে যায়, সহসজ্জার না দিলে নামাজ হবে না। নামাজের ওয়াজিব কতটা আছে যুবক বন্ধু, কত আছেন বলতে পারবেন? গড় 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 করে বক্তব্য পড়ছিলাম, মসজিদে পড়ছিলাম, এখন ভুলিয়া গেছে, জানার চেষ্টা করি না। বলবেন হুজুর আমরা দিনদার এলাকার মানুষ, আমরা বলতে পারবো। এইবার যদি আপনাকে বলি বন্ধু বলুন তো দেখি নামাজ নষ্ট হয় কয়টা কারণে? কজন আল্লাহর বান্দা বলতে পারবে নামাজ নষ্ট হওয়ার কারণগুলো সম্পর্কে? কজন বলতে পারবে? আরে ভাই, এই যে মাইক চলতেছে, এই যে মাইক চলতেছে, এই মাইক থেকে তারটা যদি খোলা হয় তো মাইক চলবে না। ওটার জ্ঞান যদি আপনার জানা না থাকে তো আপনি মাইক চালাতে পারবেন নাকি? পারবেন না। আপনি ওটা ভাঙ্গার, ওটা আপনার ডিস্টার্বের সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে, তোই আপনি ওটা চালাতে পারবেন। তো নামাজ নষ্ট হওয়ার কারণ সম্পর্কে যদি আপনার জানা নাই থাকে, তাহলে আপনার নামাজ হইতেছে কি হইতেছে না আপনি বুঝবেন কিভাবে? বুঝতে পারছেন? এই সমস্ত বেসিক নলেজ আমাদের জানা নাই। আজকে আপনি কংগ্রেস করেন, এজিপি করেন, বিজেপি করেন, আস্থা জীবন কংগ্রেস করেছেন, আপনি হঠাৎ করে যদি অন্য দলে যদি আপনি যান, যাওয়ার পরে সেই দলে যাইয়া আপনি কংগ্রেস দলের মিছিলে মিটিংয়ে গিয়ে স্লোগান দেন কি? আপনি দেন না। কেন দেন না? যদি দিয়ে দেন ভুলবশত, তো আপনারা ওরা হই দলের রেজাল্ট মনে করবে। কথা ঠিক না বেটি? আপনি আস্থা জীবন বিজেপি করেছেন, কংগ্রেসে আইলেন, ইউটিউবে আইলেন, বিজেপির স্লোগান ভুল করে মানুষের ইউটিউবে দিবেনি, দিত না। যদি দে তে কি মনে করবো? আপনারা হই দলের এজেন্ট মনে করবো। কথা ঠিক না বেটি? দুনিয়ার সামান্য একটা স্বার্থের জন্য কত স্ক্রুটিনি করে সুস্থ মাথায় আপনি স্লোগান দেন, ভুল বশত একবার ওই দলের স্লোগান এ দলে আসে না। এই যে কথাগুলো বলতেছে এটা বাস্তব সত্য না মিথ্যা? আমার বন্ধুগণ, কিন্তু নামাজে দাঁড়াইয়া কোন নামাজ পড়লে আল্লাহর দরবারে কোন কোন স্লোগান প্রয়োজন, আল্লাহর দরবারে কোন কোন স্লোগান প্রয়োজন, ওইটা আমরা জানার জন্য আইলেমা হুজুরের আমরা দ্বারস্থ হই না। এই যে কথাগুলো বলতেছে এটা সত্য না মিথ্যা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই নামাজটা ঠিক করতে হবে। এখানে ওয়াজে নামাজের মাসলা বললে
সময় তো চলে যাবে, 11টা 15 মিনিট সময় চেয়েছিলাম, হুজুরগণ আমাকে 11টার সময় দিয়েছিলেন, 11টা বেশি গেছে। আমার বন্ধুগণ সামনে অনেক আলোচনা রয়ে গেছে, চলবে তো ইনশাল্লাহ না বন্ধ করব? আমার ভাইয়ের বেশিক্ষণ চালানো যাবে না, প্রশাসনিক পাওয়ার, প্রশাসনিক আপনার কি জানি পারমিশন, ওটাও চিন্তা করতে হবে। কথা বলি ঠিক না বেঠিক? মানুষের জন্য কষ্ট না হয় সেটাও লক্ষ্য রাখতে হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আজ আমরা নামাজ পড়ি, তো আমরা এই 5 প্রকারের নামাজি আল্লাহ প্রদত্ত নামাজ পড়ি না। আল্লাহ প্রদত্ত নামাজ আমরা যেন আদায় করি। আল্লাহ প্রদত্ত যখন নামাজ আমরা আদায় করব, তখন আল্লাহ ঘোষণা করছেন আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে দিবেন। বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আমার বন্ধু সকল, এই নামাজটা কেমন করে আদায় করবেন? আপনি মসজিদের ইমাম সাহেবের দাল, সাহাবাই কেরাম 9 থেকে 13 বছর থেকে নবীদের সাথে থেকে নামাজ শিখেছেন। আমরা তাদের সময় দেওয়ার মতো সময় নাই, তাদের দেওয়ার মতো সময় নাই, আমরা তাদেরকে সময় দেই। নবী নাই, ওয়ারাসাতুল আম্বিয়া দুনিয়ার কোনায় কোনায় ছিটিয়ে রয়েছেন, তাদের কাছে যাই, 1-2 করে নামাজের মাসলা আমরা শিখবো তো ইনশাআল্লাহ। কিন্তু আমার ভাইয়েরা, আজকে এমন যুগ চলতেছে রে ভাই, আমি যুবকদের উদ্দেশ্য বলি, ভাই হে যুবক, এই ইবাদতের জন্যই কিন্তু আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আজকে তুমি নাফরমানি করতেছো, আল্লাহর ডাক শুনতেছো না। প্রতিদিন মসজিদে আযান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। তোমাকে বলা হচ্ছে, মসজিদের মুয়াজ্জিন আযান দিয়ে বলছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আমি যুবক, আমার 2টি হাত আল্লাহ দিয়েছেন, আমার 2টি পা আমি আল্লাহ দিয়েছেন, আমার চোখ দিয়েছেন, কান দিয়েছেন, আল্লাহর সৃষ্ট জীব আমি। অহংকার করে চলতেছি, মুয়াজ্জিন ডাকতেছি আল্লাহ বড়, আমি যুবক বলতেছি আমার বাজার বড়। এখানে মসজিদে না আছে আমি বলতেছি আমার কাছে আমার খেলা বড়। আযান দিচ্ছে, নামাজের দিকে আসো, আমি বলছি আমার সময় নাই, মোবাইল দেখতে আমার সময় থাকে। হাসার জন্য বলছি না রে ভাই, মোবাইল দেখতে সময় থাকে, ইউটিউব দেখতে সময় থাকে, ফেসবুকের মধ্যে ঘন্টার পর ঘন্টা কাটার সময় থাকে, থাকে কি থাকে না? আমার বন্ধুগণ, এই যুবক ভালো করে শুনুন, আজ আপনাকে প্রতিদিন মসজিদের মুয়াজ্জিন ডাকতেছে, আপনার পা, আপনার হাত, আপনার সব সুস্থ থাকার পরেও আপনার সময় নাই, আপনার সময় নাই, আপনার সময় নাই। যাও, কোনো অসুবিধা নাই, কিন্তু মনে রেখো, কিন্তু মনে রেখো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরা লাগবে কিন্তু একদিন। হে যুবক, তাকায় দেখো তোমার পাশে অনেক মানুষ তোমার সমবয়সী আছে, আজকে প্যারালাইসিস হয়ে ঘর বসে আছে। প্রতিদিন তার যখন আযান শুনে মনে মনে কান্না করে, আহারে একটা দিন মসজিদে গেলাম না, ইমাম সাহেব দাওয়াত দিয়েছেন, আমির সাহেব দাওয়াত দিয়েছেন, হাজী সাহেব দাওয়াত দিয়েছেন, মা বাপকে দিয়েছেন, ধমক দিয়েছেন নামাজে দেওয়ার জন্য, কিন্তু আমি গেলাম না। আজ মসজিদের ভিতর আজকে 1 মাস হলো, 2 মাস হলো, 5 বছর হলো, 10 বছর হলো, মসজিদের ভিতরটা কেমন আমি দেখতে পারি না। একদিন তোমার পা কাঁদবে মসজিদে যাওয়ার জন্য ভাই, তোমার ওই পা তোমাকে আর মসজিদে যেতে দিবে না। একদিন তোমার কাঁদবে মসজিদে আসার জন্য, কিন্তু তোমার হাত অচলের মতন পড়ে থাকবে, আর আসতে পারবে না। হে ভাই, একদিন মসজিদে আযান শুনে মসজিদে আসার জন্য তোমার কান্না করবে, কিন্তু তোমার শরীর থরথর করে কাঁপবে, তোমার শরীরে সেই শক্তি থাকবে না রে বন্ধু। আমার ভাইয়েরা, আজ প্রতিদিন ডাকতেছে তোমাকে মসজিদের মুয়াজ্জিন, তোমার সময় নাই, কিন্তু আজকে তুমি কান দিয়ে শুনতে পাচ্ছ না আযান। একদিন এমন আসবে, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্ত্রী, তোমার আত্মীয় তোমাকে বলবে, শুনছো? হে, শুনতে পারবে না, শ্রবণ আল্লাহ কেড়ে নিবে। আমার বন্ধুরে, সেই দিন হওয়ার আগে আগে আমার যত যুবক এখানে বসে আছেন, প্রত্যেকে আজকে একটা ওয়াদা করতে পারেন কি, ইরাদা করতে পারেন কি,
আজ থেকে গোটা দুনিয়াতে রে ভাই আমাদের উপর যত জুলুম আর নির্যাতন আসছে, এর জন্য তাই অন্য কোনো মানুষ নয়, আমরা নিজেরাই। আমরা একটা মনে মনে ইরাদা করতে পারি কি, আজ থেকে আমরা যে যুবক খেলা করি, মাঠে যাই, দোকানে যাই, ইউটিউব দেখি, ফেসবুক দেখি, যে যাই করে না কেন, যখন আমাদের মসজিদের আজান হবে সঙ্গে সঙ্গে আমরা নামাজে দাঁড়িয়ে যাব। অন্তত পক্ষে ফরজ 4 রাকাত নামাজ, সুন্নত নামাজগুলো আমরা পড়ব তো ইনশাআল্লাহ, পড়ব তো ইনশাআল্লাহ। যুবক ভাইরে কোন দিন আল্লাহ ডাক দিবেন কেউ জানি না। আমার বাবা মারার যাওয়ার সময় আমার দিকে ফেল ফেল করে চেয়ে আছে। আমি বললাম, কি বাবা কি এমন করে তাকাও কেন? আমাকে হাত দিয়ে ছেড়ে দিয়ে বলছে, শুনেন না। আমার ঠাস করে অন্তরের মধ্যে আমার বাড়ি দিয়েছে, মনে হচ্ছে উনি আর বাঁচবেন না। আমার বন্ধুরে, কার কোন দিন চলে আসবে কেউ বলতে পারবো না ভাই। যত ভাই এখানে আছি প্রত্যেকে নিয়ত করি আমরা ততদিন থাকবো আল্লাহর হুকুম, আল্লাহর ইবাদত, আমরা নামাজকে আমরা অবশ্যই ছাড়বো না তো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদউনা ইলাস সুজুদি ফালা ইয়াসতাতিউন। সেই দিন কঠিন সময় আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি পাম বড় কাসরবাসী तमाम মানুষের সামনে বাইর করে বলবেন সিজদা দাও। কিন্তু যারা নাকি দুনিয়াতে আল্লাহকে সিজদা দেয় নাই, ওদের কোমর ওই দিন ডাট হয়ে যাবে, তাদের চেহারার মধ্যে বেইজ্জতি ভাব থাকবে। রব্বুল আলামিন ঘোষণা করেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাত। ডরের কারণে তাদের চোখগুলো নিচু হয়ে যাবে এবং বেইজ্জতি ভাব তাদের চেহারার মধ্যে জাহির হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা তোমরা ঘাড় ধাক্কা দিয়ে ওই সমস্ত মানুষদেরকে তোমরা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে। বলে নাউযুবিল্লাহ, আর আসতে বলে নাউযুবিল্লাহ। আমার আল্লাহ ওয়ালা মুসলমান, আমরা যদি আল্লাহ তাআলার হুকুম না পারি আদায় করি, আল্লাহ তাআলা আমাদেরকে কত কঠিন শাস্তি দিবেন, কত কঠিন গালি দিচ্ছেন শুনেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। ওয়া মান লাম ইয়াহকুম বিমা أنزل الله فأولئك هم الظالمون। যারা আমার হুকুম মানবে না, আদায় করবে না, তারা হচ্ছে কাফির, তারা হচ্ছে ফাসিক, তারা হচ্ছে জালিম। বলেন না নাউযুবিল্লাহ। আমরা আল্লাহর গালি থেকে বাঁচতে চাই কি বাঁচতে চাই না? বাঁচতে চাই কি চাই না? আমাদের যদি আল্লাহর এই হুকুম থেকে, আল্লাহর এই গাইল থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহর ইবাদতগুলোকে আদায় করতে হবে। করব তো ইনশাআল্লাহ। 2 নম্বরে আমি যে আয়াত কারিমার মধ্যে বলেছিলাম, রব্বুল আলামিন বলছেন যে আমার ইবাদতের পর তোমরা তোমাদের মা বাবার ইহসান করবে, সম্মান করবে। মা বাবা সম্পর্কে রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্যত্র ঘোষণা করেন, ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا। বন্ধুরে, মা বাবার কথা যদি এখানে চ্যাপ্টারটা খুলি রাত্রে 1টা বেজে যাবে, আমাকে বাড়ি যেতে পারবো না। আমার আল্লাহ ওয়ালা মুসলমান, আমার হুজুর আজকে যে চ্যাপ্টার আমাকে দিয়েছেন, একদিকে নামাজ আর একদিকে মা বাবা আর একদিকে পর্দা, 3টা চ্যাপ্টার তো একসাথে বলা সম্ভবপর নয়। আল্লাহ যদি তৌফিক দেয় একটা চ্যাপ্টারে নিয়ে ভবিষ্যতে আলোচনা করব। আজকের একটা চ্যাপ্টার আলোচনা করলাম, শুধু আল্লাহর ইবাদতের মধ্যে নামাজ সম্পর্কে আলোচনা করলাম। আমার বন্ধুগণ, মা বাবা সম্পর্কে হালকা একটু টাচ দেই। কি টাচ রে বন্ধু? আমার ভাইয়েরা, মা বাবা কত কষ্ট করেছেন আমাদের জন্য। প্রত্যেকের পিছনের জিন্দেগির দিকে একটু তাকায় দেখি। আজকে আমাদের সবার কাছে টাকা পয়সা আছে না নাই? 500 টাকা, 1000 টাকার নোট সবার বাড়ি করে আছে না নাই? আজ থেকে বহুদিন আগে, যেই দিন আমরা ছোট ছিলাম, আমাদের ঘরের মধ্যে গরিব অবস্থা ছিল, কে ছিল না? প্রত্যেকের ঘরের মধ্যে গরিব অবস্থা ছিল।
আরে কত কষ্ট করে মা বাপ আমাদেরকে লালন পালন করেছে। একটাবার মনে করেন, আপনি ঈদের দিন আপনার আব্বাকে বলেছিলেন, আব্বা গত বছর তুমি আমাকে নতুন কাপড় দাও নাই, এইবার যদি তুমি আমাকে নতুন কাপড় না দাও আমি ঈদগাহে যাব না। আপনার বাবা ছিলেন গরিব মানুষ, আপনার বাবা আপনাকে বলেছেন, বাবা রে এইবার আমি দিতে পারবো না, এইবারে টাকা নাই। ওরে বাবা, আল্লাহ যদি হায়াত দে আমি ভবিষ্যতে তোকে নতুন কাপড় দিব। আপনি ছোট মানুষ ছিলেন, রাগ করেছেন বাবার কথা শুনে। তোমার প্রত্যেকবার এক কথা, আগামীবার, এবার না দিলে আমি ঈদগাহে যাব না। কান্না করে রাগ করে বাবার সামনে থেকে চলে গেছে। ছোট মানুষ ছিলেন। এ যুবক ভাই, আপনি যাওয়ার পর তাকায় দেখছিলেন কি আপনার বাবা চেয়ারের মধ্যে বসে যায়, পালঙ্কে শুয়ে যায়, আর ধ্যান করে, আরে কত বছর আমি আমার ছেলেটারে নতুন কাপড় দিতে পারলাম না। আমি গরিব মানুষ, প্রত্যেক বাপ তার বাচ্চাদেরকে নতুন নতুন জামা দিবে, আমি আমার বাচ্চাটারে যদি নতুন জামা না দেই আমার বাচ্চার মুখটা জুটো হয়ে যাবে, খুশি করতে পারবে না। কেমনে আপনার মুখে হাসি ফুটায়? এর জন্য আপনার বাবা বন্ধুর কাছে আওলাদ চায়, ভাইয়ের কাছে আওলাদ চায়। বন্ধুরে, দুদিন আছে ঈদের বাকি, আমাকে 1000 টাকা ধার দাও, 2000 টাকা ধার দাও, আওলাদ দাও। বন্ধু হয় 2 দিন পরেই আমারও টাকার গুঞ্জাইশ নাই, তোর আমি কুত থেকে দেই। আর একজনের কাছে ধার চায়। বন্ধুরে, যখন কোনো মানুষের কাছ থেকে আপনার বাবা আওলাদে টাকা পায়, দৌড় দে আপনার বাঙ্গা বাজার থেকে আপনার জন্য নতুন জামা কিনে আনে। রাস্তা থেকে ডাক দে, সলিমুদ্দিন দেখ আমি তোর জন্য নতুন জামা আনছি। সলিমুদ্দিন নতুন জামার ডাক শুনে দৌড় দিয়ে আপনি জাপটা মেরে বাবার কাছ থেকে নতুন জামা নিয়ে নিয়েছে। ও পুত্রে, আপনার বাবা যখন আরেক মানুষের কাছে আওলাদ চেয়েছিল, শরমের কারণে আপনার মাথা নিচু করেছে বন্ধুগণ। কিন্তু যেই মাত্র বাবা আপনার হাসি মুখ দেখেছে নতুন জামা দেখে, আপনার বাবার কলিজা সঙ্গে সঙ্গে আপনার শান্ত হয়ে গেছে, শরমটা ভুলে গেছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সেই বাবা না কে আমাদেরকে খাওয়াইছে, না পরে আমাদেরকে পড়াইছে। বন্ধুগণ, আজকে সেই বাপ বয়স্ক হয়ে গেছে, তাদের শরীরের শক্তি নাই, আগের মতো রুজি করতে পারে না। একদিন তার রাস্তা দিন কাজ করেছে, রাত্রিবেলা ঘুমাতে পারে না গায়ের ব্যথার কারণে। আস্তা দিন কাজ করেছে, ওদিকে ব্যথা সেদিকে ব্যথা, ব্যথার কারণে ঘুমাতে পারে না। আর কই বাবা আবার ঘুমাতে পারে না, কোন কারণে? ট্যাবলেট খেয়েও ঘুমাচ্ছে না, শারীরিক অসুস্থতার কারণে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনাকে দোয়া করে বড় মানুষ বানিয়েছেন, টাকা আপনার হয়েছে। আজকে আপনি 1.5 দিন বাজারে যান, সন্তানের জন্য আপনি 5000 টাকা দিয়ে জামা কিনেন, বিবির জন্য জামা কিনেন। আর যেই বাপ একদিন একটা লঙ্গি 2টা লঙ্গি ছিল বাবার, মায়ের একটার বেশি 2টা শাড়ি 3টা শাড়ি ছিল না, ওই মায়ের জন্য 300 আর 500 টাকা দিয়ে শাড়ি কিনে এনে বুঝতে, ছেলের জন্য বউর জন্য 5000 টাকা, আর নিজের মা নিজের বাপ 300 টাকা দিয়ে এনে বুঝতে, তখন ঠিক না বেটি? আমার ভাইয়েরা, একটা দিন টাকায় দেখছিলেন কি সেই আদরের মা আপনার জন্য নিজের বাবাকে সিরা শাড়ি দেখায় না, খালি লুকাই লুকাই রাখে বাবার কাছ থেকে। এমন ঘটনা জীবনে ঘটছে কি ঘটছে না? আমার ভাইয়েরা, অনেকের আজকে মা দুনিয়াতে নাই, অনেকের বাবা দুনিয়াতে নাই রে বন্ধু। মুসাফির মানুষ, কোনোদিন মা বাবাকে দুঃখ দিবেন না। মনে রাখবেন, একজন মা যদি একজন সন্তানের জন্য দোয়া করে, ওই সন্তানের জীবন ঘটানো হয়ে যায়। আমার মনে পড়ে, আমি যখন ছোট ছিলাম বাচ্চাদের মতো, আমার এলাকার মধ্যে ওয়াজ চলছিল, তখন আমার মা পুকুর পাশ থেকে ওয়াজ শুনতেছিলেন। মা মা ডেকে আমি মায়ের কাছে গিয়ে বসলাম। হঠাৎ করে মা আমাকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বললেন, আল্লাহ আমার এই বাচ্চাটাকে তোমার রাস্তায় দান করবো, আল্লাহ তুমি আমার এই বাচ্চাটাকে একজন বড় ওয়াইজ বানাইয়া দিও। আবার বন্ধু করে আবার মনে হচ্ছে মার এই বাচ্চা বয়সের দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে বলে আল্লাহ রাব্বুল আলামিন
হবিবুর রহমান যুক্তিবাদী বাংলাদেশের উনার সাথে থেকে শুরু করে আপনার গৌহাটি পর্যন্ত বিভিন্ন জায়গায় আল্লাহ আমাকে দিয়ে কোরআনের কথা বলাচ্ছেন একমাত্র মায়ের দোয়ার কারণে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি মুসাফির মানুষ, প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করব। কত মানুষের মা নাই, বাবা নাই, আদরের মা বাপ নাই, একটু হাতটা তুলতে পারেন কি? কত মানুষের মা বাপ নাই, একটু হাতটা তুলেন বন্ধু। অনেকের মা নাই, বাবা নাই, হাত লামান। আমার আল্লাহ মুসলমান, এখানে মক্তব ঘরের জন্য কিছু টিনের প্রয়োজন। মক্তব ঘরের মধ্যে টিন লাগানো হবে, বাচ্চারা পড়াশোনা করবে, সাথ দেওয়া হবে, পড়াশোনা করবে। মানুষ মরে যায়, রেখে যায় স্মৃতি। বন্ধুরে, দোষের লাঠি একেরে বুঝা, কথা কোন ঠিক না বেঠিক? দোষের লাঠি একেরে বুঝা, ফুটা ফুটা মেঘে দরিয়া ভরে যায়। কোন আল্লাহর বান্দা আছে, কিছুক্ষণ আগে কুসলা মাদ্রাসাতে মাত্র 10,000 টাকা চেয়েছিলাম। একজন মানুষ উঠে বললেন, হুজুর আমি 50,000 টাকা দান করব। কত দিব? 50,000 টাকা দান করব। আমার আল্লাহ মুসলমান, কোন আল্লাহর বান্দা আছেন আপনার 1 নম্বরে 10 ফুটি 1 বান্টিন আল্লাহর নবীর বাগানের মধ্যে দান করবেন? 1,20,000। হ্যাঁ জি, মাশাআল্লাহ, টাকা দিলে হবে। কোন আল্লাহর বান্দা আছেন 1 নম্বরে 3 হলে 10 মান, ঠিক আছে 10 মান আমরা 3 করে নেই, বাজার টাকার মধ্যে চলে যাবে ইনশাআল্লাহ। কোন আল্লাহর বান্দা আছেন 1 নম্বরে 1 বান 3 দিবেন? 1 বান 3 দিবেন। কোন আল্লাহর বান্দা আছেন? মাশাআল্লাহ। মিসবাহ আহমদ মিজুকে আপনি নাকি? মিসবাহ আহমদ মিজুকে এখানে সামনে আছেন নাকি? হাতটা তুলেন ভাই, চিনি আপনাকে। ও ফোনে বলেছেন। আয় আল্লাহ তাআলা শিলং থাকেন মিসবাহ আহমেদ মিজু, আয় আল্লাহ তাআলা 1 বান 3 দান করবেন রব্বুল আলামিন। মুসাফির মানুষ, উনার এলাকার মানুষকে নিয়ে আল্লাহ তোমার কাছে চাইতেছি, উনার মা বাবা সবাইকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, লক্ষ টাকার মালিক বান্দাকে বানিয়ে দাও, বলেন আমিন। রাস্তা বলেন আমিন। আল্লাহ মুসাফির মানুষ ভাই, ভাই ছোট ভাই বসো, কেউ উঠতে পারবে না, এখন বসো। খলিলুর রহমান সাহেব 2 বান্টির নারায়ে তাকবীর। আল্লাহ, খলিলুর রহমান সাহেব, আল্লাহ এত সুন্দর নাম। ও আল্লাহ রব্বুল আলামিন, তোমার বান্দা 2 বান্টিন দান করবে, বাচ্চারা পড়াশোনা করবে। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ এই বান্দার জন্য তোমার কাছে চাইতেছি রব্বুল আলামিন, বান্দার দুনিয়া তুমি সুন্দর করে দাও, আখিরাত তুমি সুন্দর করে দাও, বলেন আমিন। দুনিয়াতে ধনী থেকে ধনী মানুষ বানিয়ে দাও, আখিরাতের ধনী বানিয়ে দাও। দুনিয়ার ধনী হচ্ছে টাকাওয়ালা, আখিরাতের ধনী হচ্ছে নেকিওয়ালা। আল্লাহ ধনী বান্দাকে দুনিয়ার ধনী, আখিরাতের ধনী বানিয়ে দিন, বলেন আমিন। 3 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন 1 বান্টিন দিবেন? মাশাআল্লাহ, নাম কি? রেহানুদ্দিন সাহেব, বয়স্ক মানুষ। আল্লাহ, মানুষের বয়স হয়ে গেলে শরীর ক্লান্ত হয়ে যায়, বাপজানের জন্য তোমার কাছে চাইতেছি আল্লাহ 1 বান্টিন দিবেন। আল্লাহ তাআলা, মানুষ মরে যায়, রেখে যায় স্মৃতি, রব্বুল আলামিন স্মৃতি থাকবে। ওই মানুষজন 1 বান্টিন দান করেন, আল্লাহ ওই বান্দার দিনকে তুমি কবুল মঞ্জুর করবো, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ ওই বান্দাকে তুমি উনার আলে আওলাদকে লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিও, বলেন আমিন। মুসাফির হিসেবে তোমার কাছে চাইতেছি, আল্লাহ এরা দেখতেছে, আমার হাতকে ঘুরাইয়া দিও না, তোমার হাবিবের রাসূলের দোয়াকে কবুল ফরমাও, বলেন আমিন। তাজের আহমদ ভাই, উনার মা দিবেন 500 টাকা, উনি 2000 টাকা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল ফরমাও। ভাই কত বান্টিনের প্রয়োজন? 10 বার কয় বান হইছে? দোকান না, 1 বান করে বলেন। কোন আল্লাহর বান্দা 1 বান দিবেন? 1 বান চলছে, 4 বান হইছে। হ্যাঁ 4 বান। 5 নম্বরে কোন 5 নম্বর বান কোন আল্লাহর বান্দা দিবেন রে ভাই? কোন আল্লাহর বান্দা দিবেন 5 নম্বর বান? কোন আল্লাহর বান্দা দিবেন 5 নম্বর একটা বান? শরীরের মধ্যে একটা গোটা হলে রে ভাই, আমার দিকে তাকান, হাজার হাজার টাকা চলে যায়। একটা গোটা হইলে যায় কি যায় না? বরণ হইলে